আরেকটা বিষয় ইতিকাফ। ইতিকাফ শব্দটা আপনারা সবাই জানেন। আল্লাহকে পাওয়ার আশায় বাড়িঘর ত্যাগ করে মসজিদে 10 দিন, অর্থাৎ গত রাতে সন্ধ্যার আগ থেকে শুরু করে আপনার ঈদের চাঁদ ওঠা পর্যন্ত এই সময়টা এই ইতিকাফ করা। এই ইতিকাফ শব্দে যেটা ব্যবহার করবে, এই ইতিকাফটা কি? এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সমস্ত এরিয়ার মধ্য থেকে যদি একটা লোক বসে, ওই ব্যক্তির পক্ষ থেকে পুরা এরিয়ার মানুষের সুন্নতে মুআক্কাদার আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন যদি না আদায় করে, সবাই সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহে গুনাহগার হবে। এই যে ইতিকাফ, ইতিকাফের মর্যাদা এক কথায় হুজুর দিয়েছেন যে ইতিকাফ তো ইতিকাফই, প্রতিটা মুহূর্ত তার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ডাইরেক্টলি কানেকশন থাকবে। দ্বিতীয় নম্বর, ও ইতিকাফ করে বের হলো আর কবুল 2টি হজ এবং ওমরা নিয়ে বের হলো। এবং 2টি কবুল হজ আর ওমরা, এটাকে কমের পক্ষে যদি 700 গুণ করা হয় কত গুণ হবে এখন হিসাব করে দেখা দরকার। সব কিছু হিসাব করে আমরা দেখব আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। ইতিকাফ তো আমাদের এখানে আমাদের ইয়ার বসার ব্যবস্থা আমরা করেই থাকি। আমি প্রতি বছর আমি নিজেই বসে থাকি। আর আমি আজকে আপনাদের খেদমতে এইটুকু বলব যে ইতিকাফের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আপনারা সবাই বাড়ি বাড়ি হলেও কদরের রাত্রে একটু ইবাদত করবেন তো? আর রোজা শেষ হয়ে যাবে নামাজ ছাড়ে দিবেন, এই তো নাকি? আমার মুরিদরা তো এরকম নয়, হওয়ার কথা না। 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট মৃত্যু পর্যন্ত করতে হবে, ঠিক আছে বাবারা? মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মৌত পর্যন্ত পুরাটা ইসলামী শরীয়তে রঙিন করতে হবে। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ কিয়াসমত জীবনযাপন করা, এটাই মুসলমানের দায়িত্ব। বাবা সারা দিন রাত বলে শেষ হবে না। আমি আদনা দরজার তাকওয়ার কথা ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আগামী জুমাতে বলার চেষ্টা করব। আজকে আর বলছি না, কারণ অনেক সময় পার হয়ে গেছে। তারপর আমাদের প্রশ্নোত্তর পর্ব আছে। দেশ বিদেশ থেকে শত শত জায়গা থেকে ছেলেমেয়েরা তারা বসে রয়েছে আমাদের সাথে প্রশ্নোত্তর পর্বে তারা কথা বলবে। প্রশ্নোত্তর পর্বে দেশ বিদেশ থেকে উত্তর দেওয়া হয়, এটা আমরা পরবর্তীতে করব। আর যেহেতু লকডাউন চলছে, করোনা ভাইরাস সম্পর্কে সরকারি আইনের আমরা বিরোধী নয়, তবে সরকার যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন করে সেটা আমরা মানতে গিয়ে 2টি কন্ডিশনে আসব। হয় আমরা মানব না, নয়তোবা মানতে গেলেও যদি বাধ্য করা হয় তাহলে আমরা তাদের ঘাড়ে গুনাহ ছেড়ে দেব। কথা ঠিক না? কি কথা কি বুঝতে পেরেছেন? আমরা কারো গুনাহ নিতে রাজি নই। আর যদি কয় না আপনারা গুনাহ আমরা নিব, আপনারা গুনাহ অসুবিধা নেই, তাহলে আমরা গুনাহ আমরা করবো না, তাদের গুনাহ ছেড়ে দে আমরা। আর যদি কয় না গুনাহ আমরা নিব না, তাহলে আমাদেরকে শরীয়ত মানা থেকে কখনোই জুলুম করা যাবে না। কথা ঠিক ঠিক? শরীয়ত মানার ব্যাপারে কোনো বাধা দেওয়া যাবে না। কি হবে? আমরা হবে। আমি এইটুকু বুঝবো, আমরা আল্লাহর পথে যারা আছি, যদি করোনা ভাইরাস বা কোনো কিছুতে আপনি মরা যদি আল্লাহ লেখেন, আপনি যদি আল্লাহর কুদরতের খাতায় লেখায় থাকেন যে করোনা ভাইরাস দিয়ে অমুক দিন এতটা টাইমে আপনি ইন্তেকাল করবেন, অনলি ওয়ান টাইম অর ডে অর নাইট আপনি ইন্তেকাল করবেন করোনা ভাইরাস দিয়ে, কথার কথা যদি এটা আল্লাহ লিখে রাখেন, আপনি 7 তবক জমিনের নিচে যদি লুকে থাকেন, করোনা ভাইরাস আজরাইলের মতো আপনাকে ধরবে, মিস নেই। তবে লা ইয়ারুদ্দু তাকদীরু ইল্লা বিদুআ। এমনও হতে পারে কোনো হক্কানি আলেম বা ওলিয়াউলিয়ার দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, কবুল করে নিয়েছেন, তাহলে তার তাকদীর পরিবর্তন হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি তো ওলির দরবারে যেতেই দিবেন না, কেমন করে তকদীর হবে? আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ ভিত্তিক চললেই তো করোনা ভাইরাস দূরে চলে যাবে, ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি কাউকে দুশ্মনী করি না। আর দায়িত্ব হলো আল্লাহর পক্ষে কথা বলা, নবীজির পক্ষে কথা বলা। আর আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যে যাবে তার আমি জুলুম করব না, কিন্তু তার কথার সাথে আমি মৃত্যু পর্যন্ত একমত হব না। কথা ঠিক না ঠিক বাবা? সেটা যে কেউ হোক, আমাদের দায়িত্ব আল্লাহকে মানা। কাকে মানা বাবা? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা এবং হক্কানি ওলিকে মানা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 3টে কন্ডিশনের বাইরে আমি যেতে পারবো না। আল্লাহকে মানবো, নবীজিকে মানবো, উলিল আমর মানবো। কয়টা বাবা? 3টি। কয়টি? জোরে বলেন। সূরাতুন নিসা 60 নম্বর আয়াত। এর পরিষ্কার কোরআনের বাণী দিয়ে প্রমাণিত। সুতরাং এই 3টির বাইরে আমি যেতে পারবো না। আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দিন।